নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এক নতুন ধরনের পেঁয়াজির রেসিপি শেয়ার করতে এসেছি। পেঁয়াজিটা দেখতে অনেকটা ডোনাটের মতো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। এটা বানানো খুবই সহজ। এই পেঁয়াজিগুলো উপর থেকে মুচমুচে আর ভিতরটা দেখুন সফট। নতুন কায়দায় তৈরি এই মুচমুচে পেঁয়াজিটা আমরা কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। পেঁয়াজি বানানোর জন্য এখানে পেঁয়াজ আমি এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে নুন ও টক দইটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে করে একটু যেরকম চেপে চেপে মেখে নিতে হবে। এরকম একটু চেপে চেপে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে 5 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে। দইটা দিয়ে পেঁয়াজটা 5 মিনিট মেখে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার তেলে ভেজে নিতে হবে। পেঁয়াজি ভাজার জন্য ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি। এবার এরকম একটা গোল হাতা নিয়েছি, হাতার গায়ে তেল বুলিয়ে দিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে তেল মাখানো হাতার উপর দিয়ে দিচ্ছি। তারপর মাঝখানটা একটু ফাঁক করে দিচ্ছি। ঠিক একটা ডোনাটের মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার তেলে ছেড়ে দিচ্ছি। খানিকক্ষণ এভাবে তেলের উপর হাতাটা ধরলেই পেঁয়াজিটা তেলের মধ্যে পড়ে যাবে। এভাবে পেঁয়াজিগুলো তৈরি করে হাতার সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজিগুলো 1 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। পেঁয়াজিগুলো এখন মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে সব পেঁয়াজিগুলো ভেজে তুলে নিতে হবে। দেখুন সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন একবারে ডোনাটের মতো দেখতে হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।